কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য হাটবাজারের সংরক্ষিত খালি জায়গা দোহা বাজার দীর্ঘদিন ধরে দখল করে ৮টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল স্থানীয় পৌর কর্তৃপক্ষ। অবশেষে রবিবার দুপুরে দখলকৃত তোহা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী টর্কি বন্দরের। তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন জানিয়েছেন, টর্কি বন্দরের মধ্যে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে বসার স্থান ছিল, যা দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃক অবৈধভাবে দখল করে ৮টি দোকানঘর নির্মাণ করা হয়। ওই দোকান থেকে ভাড়া উত্তোলন করে আসছিল পৌর কর্তৃপক্ষ। অবশেষে প্রান্তিক কৃষক ও যাদের দোকানপাট দেওয়ার আর্থিক সক্ষমতা নেই তাদের জন্য রবিবার দুপুরে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে সরকারি জায়গাটি উন্মুক্ত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দোকান ভাঙছি। অবৈধ দোকান বলতে এটা আসলে এই জায়গাটা হচ্ছে তোহা বাজার। আমাদের তোহা বাজারে কোনো দোকান ওঠার কথা না, বাট গত ১৭ বছর যাবৎ গৌরনদী পৌরসভা অবৈধভাবে এই তোহা বাজারে দোকান তুলে এই দোকানগুলো লিজ দিয়ে যাচ্ছিল। ওনাদের লিজ গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে এবং নতুন করে তারা আবার লিজ এটা নবায়ন করতে চাচ্ছিল। বাট আমিও এই লিজ নবায়ন কমিটির সদস্য হিসেবে এবং আমার যেহেতু তোহা বাজার, আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে আসলে সরকারের জায়গা এবং সরকারি স্বার্থ আছে বিধায় এটা আমরা লিজ নবায়ন করতে দিচ্ছি না এবং এটাকে আবার তোহা বাজারে আমরা রূপান্তর করছি। এটা শুধুমাত্র একদম প্রান্তিক পর্যায়ের যারা কৃষক, যাদের আসলে বাজারে দোকান দেওয়ার সক্ষমতা নেই, তাদের জন্য এই জায়গাটা আমরা উন্মুক্ত করে দেবো। তারা এখানে তাদের যে উৎপাদিত যে শস্য পণ্য তারা এখানে নিয়ে আসবে এবং তারা বিক্রি করবে। তবে পূর্বে কোনো নোটিশ না দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় দীর্ঘদিনের দখলকৃত ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন। গতকালকে যখন এই এখানে ৮টা দোকান গতকালকে যখন ভাঙতে আসছে বুলডুজার, তখন বণিক সমিতির সভাপতি শাহবুক কাকা আইসা বলছে তোমরা কেউ মাল সরায় না, দেখা যাক কি করা যায়। যদি মাল সরানো লাগে তাহলে আমি মেসেজ দেবো, তোমরা মাল সরাই নিও। তো আজকে পুনরায় এই ঘর ভাঙতে আসছে। প্রত্যেকটা দোকানদারের মাইকে সময় দিছে মাত্র আধা ঘন্টা। একটা দোকানদারে মাত্র কি আধা ঘন্টায় কি কোনো একটা পণ্য সরাইতে পারে, কিংবা টাকগুলো সরাইতে পারে নাই। মাল নিয়ে দৌড়াদৌড়ি করে দূরের কথা, টাকগুলিও সরাইতে পারে নাই। একটা দোকানদারের যে প্রায় ৫০,০০০ ৬০,০০০ টাকার টাক, এই টাকগুলি যে ভাঙে ফেলাইলো, এটা কেন? পৌরসভারে ভাড়া দিছি আমরা, সরকারি জায়গা সরকারি নিয়ে যাইবে, নো প্রবলেম। বলছে আমরা মাল বাড়ি করা দিছিলাম, আমাদের কাছে তোমরা এখন রাখো, তার ভাঙতে আইলে ওটা আমি বুঝ করবো, আমি সভাপতি, ওটা আমি বুঝ করবো। তোহা বাজারটি যেন আর দখল না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার জন্য অনুরোধ করেছেন ছাত্র সমাজের নেতৃবৃন্দরা। আপনারা ভুললে চলবে না, এই যে আমাদের ২৪-এর যে স্বাধীন হয়েছে, যে স্বাধীনের পরে ১৯৭১ পরে সর্বপ্রথম ইলেকশন করেছে কিন্তু ছাত্রদের সহযোগিতায় টর্কি বণিক সমিতিতে আমরা ইলেকশন করেছি। এবং এই সাথে সাথে আমরা যেটা শপথ নিয়েছি যে কোনো ধরনের অবৈধ স্থাপনা এবারে রাখবো না, এবং গরিবদের জন্য যে সরকার গরিবদের হবে, গরিবদের কাজ করবে, যে কোনো কাজে আমরা ছাত্ররা আসলে সাথে আছি। এই জায়গাটা আসলে এই বাজারটা তোহা বাজার থেকে হলো বাজারের উৎপত্তি। এই বাজারটা যদি দোকানপাট করে ফেলে, মানে লাখ টাকা অ্যাডভান্স নিয়ে শুরু করে ফেলে, তাহলে এইটা গরিবদের বসার কোনো জায়গা থাকে না। গরিবরা কোথায় বসবে? রাস্তায় বসবে। তাতে কি হবে? বাজারটা নষ্ট হবে। একটা ঐতিহ্যবাহী বাজার এটা নষ্ট হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমাদের সাথেও কথা হয়েছে, আমরা চাই এখানে গরিবরা বসবে, যারা গ্রাম থেকে দুটো শস্য নিয়ে আসে, 5টা আলু নিয়ে আসে, ওই 2টা লাউ নিয়ে বসে, তারা যেন বসতে পারে। এই জন্য আমরা সব কাজে সহযোগিতা করছি। উচ্ছেদ অভিযানকালে অন্যান্যদের মধ্যে গৌরনদী মডেল থানার এসআই মোহাম্মদ মজিবুর রহমান, টর্কি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান ও সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।